এই মেয়ে চুপ করে আছিস কেন? বল বল আমার ছেলের সাথে কি করেছিস তুই? বল বল বলছি। তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করছো পারমিতা? আমি ওর সাথে কিছুই করছি না দিদি ভাই, বরং এই মেয়েটা আমাদের সকলের জীবনটা নরক বানিয়ে রেখে দিয়েছে। তোমরা তো ভাবো এই মেয়েটা খুব ভালো মেয়ে, বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু সব ওর ভান ন্যাকামো। এতদিন বাড়ির মধ্যে এই শয়তানিটা করতো, এখন স্কুলে গিয়েও শয়তানি শুরু করেছে। এই তো আগের দিন আমার সাথে এরকম করলো, আজ আমার ছেলের সাথে এরকম করার চেষ্টা করেছে। আমি কিন্তু তোমায় বলে রাখছি দিদি ভাই, আমার ছেলের সাথে এই মেয়েটা যদি শয়তানি করার চেষ্টা করে আমি কিন্তু ওকে ছাড়বো না বলে দিচ্ছি। কি হয়েছে পারমিতা সেটা বলবে তো? চিৎকার করলেই হয়ে গেল? কি হয়েছে বলো। এই মেয়েটা স্কুলের টিচারের কাছে আমার বনির নামে বানিয়ে বানিয়ে কমপ্লেন করেছে, সেজন্য টিচার আমার বনিকে শাস্তি দিয়েছে। সব এই মেয়েটার মন গড়া বানানো। এই ড্রাইভারের মেয়েটার আজকে একদিন তো আমার একদিন। পূর্ণা এই কাজ করতেই পারে না, অসম্ভব। পূর্ণা কি রে এখন চুপ করে আছিস কেন? বল 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 আমার বনির সাথে কি করেছিস? চুপ, দাঁড়াও। আভা তুমি বলো তো, তুমি জানো এক্স্যাক্টলি কি হয়েছিল? আমি কি করে জানবো? আমি তো অন্য সেকশনে। আমি শুধু দেখেছি বনি বাইরে কান ধরে দাঁড়িয়েছিল। আমি তোমাকে বলছি দিদি ভাই, সব এই মেয়েটার মন গড়া সাজানো। আমার ছেলে কিচ্ছু করেনি, কিচ্ছু না। মিথ্যে কথা। বনি স্কুলে গিয়ে একটা দোষ করেছে, আর সেই দোষটা থাকতে বাড়িতে এসে আরেকটা দোষ করছে। পূর্ণার নামে মিথ্যে কথা বলছে। দাদা আপনি জানেন না? আমি সব জানি। স্কুলের টিচার আমায় ফোন করেছিল। তোমার বনি কি করেছে জানো? স্কুলে গিয়ে টিচারদের উল্টোপাল্টা ছবি এঁকে বাইরে বোর্ডে টাঙিয়ে রেখেছিল। গলার খোসা মাটিতে ফেলে রেখেছিল, সেটা স্লিপ খেয়ে টিচার পা ভেঙেছে। ওর যে পানিশমেন্টটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল। ওকে তো রাস্ট্রিকেট করে দিচ্ছিল, আমি রিকোয়েস্ট করে আটকেছি। লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, ফার্দার যদি এরকম হয় তাহলে ওকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। আমি বিশ্বাস করি না। পূর্ণা পূর্ণা ইচ্ছে করে। পূর্ণার নামে আমি আর একটা কথা শুনতে চাই না। যা কিছু খারাপ সব কিছু পূর্ণা করে না, সব দোষ পূর্ণার। একটা কথা কান খুলে শুনে নাও, পূর্ণা কোনো দোষ করতে পারে না, কোনো ভুল করতে পারে না। তোমাদের উপর যত আস্থা আছে, পূর্ণার উপর আমার আস্থা অনেক বেশি। কথাটা আমি তোমাকে বললাম, বাড়ির সবাইকে বললাম। আসবো? তুমি এসো, ভেতরে এসো। তুমি হঠাৎ না ডাকতে আমার ঘরে? না, এই আসলাম। কেন আসতে নেই? না তা নয়, বসো। আমার আসলে একটু টিভি দেখতে ইচ্ছে করছিল। আমার ঘরে তো কেবল কানেকশন নেই, এরপর যখন স্কুল শুরু হবে তখন তো সময়ই হবে না। তাই ভাবলাম আমি কি একটু টিভি দেখতে পারি? একটু কেন, অনেকটাই দেখতে পারো। যখন ইচ্ছে হবে তখনই দেখতে পারো। শুধু আমার কথাগুলো তোমাকে মেনে চলতে হবে। সময়ের কাজ সময় করতে হবে, অন্যের সঙ্গে অভদ্র ব্যবহার করা চলবে না, কাউকে দুঃখ দিয়ে কখনো কথা বলবে না। যে জিনিসটা তুমি পাবে তার ভ্যালুটা তোমায় বুঝতে হবে, কেমন? এই যে
আবার লেকচার শুরু হলো। আমি রিমোটটা একটু নেব? হ্যাঁ, নাও না। এ কি উঠবে না? এখানেই গেড়ে বসে থাকবে? ধ্যাৎ। তোমার কি কিছু চাই? হ্যাঁ হ্যাঁ, না না না, সেরকম কিচ্ছু না। হ্যাঁ, আমার না একটু মিল্কশেক লাগবে। মিল্কশেক? তো এতক্ষণ বলোনি কেন? তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। তালা দেওয়া না তো? কোথায় রাখলো রে ভাই? এক প্যাকেট টাকার বান্ডিল উবে গেল।